শুক্র গ্রহের ব্যতিক্রমধর্মী ঘূর্ণন গতিবিধি বিজ্ঞানীদের কাছে দীর্ঘদিন ধরেই এক রহস্য। শুক্র ছাড়া সৌরজগতের সবকটি গ্রহ ঘড়ির কাঁটার দিকে ঘোরে, কিন্তু শুক্র গ্রহ ঘোরে ঘড়ির কাঁটার উল্টো দিকে, অর্থাৎ শুক্র গ্রহ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঘোরে। গ্রহটি তার নিজ অক্ষের চারপাশে প্রায় 243 দিনে একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে। পৃথিবীর 243 দিনের সমান শুক্রের একটি দিন। বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্বের মাধ্যমে শুক্র গ্রহের ব্যতিক্রমধর্মী ঘূর্ণন গতিবিধি ব্যাখ্যা করেছেন। অতীতে গ্রহাণু বা একটি ছোট গ্রহের সাথে একটি বড় সংঘর্ষের ফলে হয়তো শুক্র গ্রহের ঘূর্ণনের দিক বদলে গিয়েছিল। সৌরজগৎ গঠন প্রাথমিক দিকে এই ধরনের সংঘর্ষ খুব সাধারণ ব্যাপার ছিল। এ ধরনের ঘটনা গ্রহের ঘূর্ণন গতিবিধি উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। শুক্র গ্রহের ঘূর্ণন সম্ভবত এর অভ্যন্তরীণ কাঠামোর কারণে প্রভাবিত হতে পারে। গ্রহের অভ্যন্তরে যদি অসম ঘনত্ব থাকে, তাহলে অভ্যন্তরীণ ঘূর্ণনের সাথে বাইরের ঘূর্ণন সামঞ্জস্য রাখতে পারে না, ফলে ঘূর্ণনের দিক পরিবর্তিত হতে পারে। এছাড়া গ্রহটি সূর্যের খুব কাছাকাছি কক্ষপথে ঘোরে, তাই এটি শক্তিশালী টাইডাল ফোর্স, অর্থাৎ যে বলের কারণে জোয়ার ভাটা হয়, তার প্রভাবের মুখোমুখি হয়। এই প্রভাব গ্রহের ঘূর্ণন ধীর করে দিতে পারে এবং এমনকি ঘূর্ণনের দিকও বদলে দিতে পারে। দীর্ঘমেয়াদী টাইডাল ফোর্সের শুক্র গ্রহের ঘূর্ণন গতিবিধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়াও শুক্র গ্রহের বায়ুমণ্ডল এবং তাপমাত্রার তারতম্য এর ঘূর্ণন গতিবিধিতে প্রভাব ফেলতে পারে। বায়ুমণ্ডলের ওপরের স্তরের বাতাসের গতির পরিবর্তন এবং তাপমাত্রার তারতম্য গ্রহের অভ্যন্তরীণ গতিবিধিতে প্রভাব ফেলতে পারে, যা ঘূর্ণনের দিক পরিবর্তনের কারণ হতে পারে।